পিরোজপুরে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন IBWF জেলা শাখার উদ্যোগে 14 মার্চ শুক্রবার শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যবসায়ীদের নৈতিকতা, সততা ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে ব্যবসা পরিচালনার গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন IBWF পিরোজপুর জেলা শাখার সভাপতি ডক্টর আব্দুল্লাহ ইল মাহমুদ এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সুযোগ্য পুত্র ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী। তিনি বলেন, ইসলাম ব্যবসাকে হালাল করেছে এবং সুদকে করেছে হারাম। তাই সততা ও ন্যায়ের সাথে ব্যবসা পরিচালনা করতে হবে। ব্যবসার মাধ্যমে নিজেদের জীবনে সফলতা আনতে হবে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন IBWF পিরোজপুর শাখার প্রধান উপদেষ্টা ও পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ, জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম এবং জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মোহাম্মদ সোহরাব হোসেন জুয়েল। IBWF পিরোজপুর শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ বলেন, সকল ব্যবসায়ী যদি আল্লাহ ভীতি রেখে কোরআন ও সুন্নাহ অনুযায়ী ব্যবসা পরিচালনা করেন তবে তারা সফল হবেনি, কিন্তু যদি মানুষকে ঠকানোর চিন্তা করেন তাহলে ধ্বংস অনিবার্য। সততার মাধ্যমেই প্রকৃত উন্নয়ন সম্ভব। সভাপতি ডক্টর আব্দুল্লাহ ইল মাহমুদ বলেন, সততার মাধ্যমে ব্যবসা করলে সমাজের সেবা প্রদান এবং ন্যায়নিষ্ঠ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। সততা ও নৈতিকতার ভিত্তিতে পরিচালিত ব্যবসা শুধু ব্যক্তিগত উন্নয়নই নয়, বরং সামাজিক ও জাতীয় উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে উপস্থিত সকল ব্যবসায়ী একমত পোষণ করেন যে তারা সততা ও নৈতিকতার ভিত্তিতে তাদের ব্যবসা পরিচালনা করবেন এবং সমাজের কল্যাণে কাজ করে যাবেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে আমন্ত্রিত অতিথি ও ব্যবসায়ীবৃন্দ একসাথে ইফতার গ্রহণ করেন। অনুষ্ঠানে পিরোজপুরের বিশিষ্ট ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই আয়োজনের মাধ্যমে ব্যবসায়ীদের সততা ও ইসলামী মূল্যবোধের উপর গুরুত্ব আরোপ করা হয়, যা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।